ঘরে শাড়ি কাপড় আসবাবপত্র সব গোছাতে গিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে সুষমা খুলে ফেলল দেয়াল আলমারির দুটো পাল্লা। আর খুলেই সে আঁতকে উঠল। একটি রোগা মতো মেয়ে কোনো রকমে মুখ গুজে অচৈতন্য অবস্থায় তাকে কোনো রকমে ঢোকানো হয়েছে ওই আলমারির মধ্যে। সুষমা চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে পাশের ঘর থেকে দেবযানী ছুটে এলো। সুষমা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আপনারা শুনছেন রবীন্দ্রের ভৌতিক গল্প কঙ্কালের বিভীষিকা। প্রতি বছর পুজোর সময় বেড়াতে যাওয়া একটা নেশা হয়ে গেছিল গৌতম, সুষমা ও মা দেবযানী ও 1 বছরের বুবাইকে নিয়ে বেড়াতে এসেছিল চাইবাসার কাছে মনোহরপুরে হাওয়া মহলে একটি বাড়িতে। চারদিকে খোলা দুখানা ঘর, তাতে দেয়াল আলমারি, রান্নাঘর, বাথরুম আর টানা একটা বারান্দা। আজকালকার দিনে কল্পনাই করা যায় না এত সস্তায় ভাড়া হতে পারে। গৌতম ছুটল বাজারে। ঘরে শাড়ি কাপড় আসবাবপত্র গোছাতে গিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে সুষমা খুলে ফেলল দেয়াল আলমারির দুটো পাল্লা। আর খুলেই সে আঁতকে উঠল। একটা রোগা মতো মেয়ে ঘাড় মুখ গুজে অচৈতন্য অবস্থায় কোনো রকমে আলমারির মধ্যে গুজে রাখা হয়েছে। এই সমস্ত দেখে সুষমা চিৎকার করে উঠল। আর ঘর থেকে সঙ্গে সঙ্গে দেবযানী ছুটে এলো। সুষমা ভয়ে থরথর করে কাঁপতে শুরু করল। হঠাৎ আর্তনাদের আওয়াজে মেয়েটির মনে হয় জ্ঞান ফিরে এসেছিল। মেয়েটি কোনো রকমে উঠে এসে দেবযানীর পা দুটো জড়িয়ে ধরেছিল। রোগামতো মেয়ে, ছেঁড়া শাড়ি পরা, আর মেয়েটি লুটিয়ে পড়ে কান্নাকাটি করায় দেবযানীর খুব একটা মেয়েটির ওপর মায়া পড়ে গেল। তিনি পরিবেশটা একটু অনুমান করতে পারলেন। তারপর তিনি পুত্রবধূর একটি শাড়ি নিয়ে এসে মেয়েটির গায়ে জড়িয়ে দিয়ে তার লজ্জা নিবারণটা দূর করলেন। তারপর একটু দুধ খাইয়ে দেওয়ার পর মেয়েটি একটু সুস্থ হলো। সুস্থ হওয়ার পর বোঝা গেল যে মেয়েটি বাঙালি। মেয়েটি মন্তেশ্বরে একটি গ্রামে তার জন্ম। মেয়েটির নাম দুঃখী। মেয়েটি ভয়ে কাঁপতে লাগলো। তারপর মেয়েটি বহু কষ্টে বলল ফটিকচাঁদ বলে একটি লোক তাকে অনেক ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছিল। তারপর তাকে কিছু একটা খেতে দেয়। খাওয়ার পর তাকে একটা ইঞ্জেকশন দিয়েছিল। সেই ইঞ্জেকশন দেওয়ার পর তারপর আর কিচ্ছু তার মনে নেই। অঝরে কান্নার পর তারপর মেয়েটি বলল, আমার যখন জ্ঞান ফিরল তখন আমি জ্ঞান ফেরার পর বুঝতে পারলাম আমার পেটের একটা জায়গায় খুব যন্ত্রণা করছে। জানি না, মনে হচ্ছে কোনো একটা অপারেশন হয়েছিল। আমি ওই ডাক্তারখানায় অনেক দিন ছিলাম। দেবযানী দেবী আর সুষমা দুজনে ভয়ে কেঁপে উঠল। তারা বুঝতে পারলেন দুঃখীর দেহের একটি কিডনি নাকি তারা কেটে বিক্রি করে দিয়েছে। তারপর মেয়েদের অদৃষ্ট। আমাকে নিয়ে আসা হয়েছিল চাইবাসায়। আড়ালে শুনেছিলাম আমার এই অপারেশনের জন্য ফটিকচাঁদ পেয়েছিল তারা নোট। সেটা অনেক দিনের কথা। ভয়ে আড়ষ্ট হয়ে দুজনেই বলল, বুঝতে পেরেছি, আর কিচ্ছু বলতে হবে না। অনেক কান্নার পর দুঃখী আর কোনো কথা বলেনি। অবাক হয়ে গৌতম বলল, তবে কি দুঃখীকে নিয়ে গিয়ে পুলিশকে সব গিয়ে আমি জানাবো? এখন নয়, কলকাতায় গিয়ে মন্তেশ্বরে ফটিক দাসের কথা পুলিশকে গিয়ে সব জানানো হবে। শুরু হলো চাইবাসকে কেন্দ্র করে দেশভোগ। মনোহরপুর, চক্রধরপুর, গিরিডি, দিগবিয়া পাহাড়, আরও কত ভ্রমণ স্থান। এক এক দিন এক একটা করে দর্শনীয় জায়গা দেখা হলো। প্রতিবার কিন্তু সুষমা ও দেবযানী দুঃখীকে সহযাত্রী হওয়ার জন্য অনেক সাধাসাধি করেছিল। দুঃখী কিন্তু কোথাও যায়নি। যখনই ওরা ভ্রমণে গেছে, তো ফিরে আসার পর সুরমা অনুযোগ করে বলেছে তাদের ভ্রমণে থাকাকালীন দুঃখী কোনো রান্নাবান্না করেনি, কিচ্ছু খায়নি। পরম দুঃখের মধ্যে দেবযানী দেবী দুঃখীকে ধমক দিয়ে বলেছেন, তুমি রান্না করনি কেন, খাওনি কেন? তার মধ্যে আরও দুঃখের কথা, দুঃখী কোনো কথা বলেনি। রাতের হলে দেবযানী দেবী দুঃখীর মাথায় হাত বুলিয়ে বলে, কী হয়েছে মা, তুমি খাওনি কেন? কার উপর তুমি অনুমান করেছো? দুঃখী কী জানি বলতে গিয়ে আর পারে না, সে শুধু কাঁদে। এইভাবে দিন যায়। গৌতমের ছুটি শেষ হয়ে এলো। চাইবাসায় আনন্দ ভ্রমণের দিন শেষ হয়ে এলো। সব ঠিক হয়ে গেল। দেবযানী দেবী ও সুষমার সাথে
দুঃখী তাদের বাড়িতে যাবে। সারাদিন দুঃখী টুকটাক কাজ করবে আর বুবাইয়ের সাথে খেলা করবে। শেষ দিন, শেষ মুহূর্তে গৌতম একটা এক্কা ডাকতে গেল। সবাই জামা শাড়ি পরেছে, দুঃখী একটা গোলাপি রঙের শাড়ি পরেছে। আর সুরমা পাউডার তার নিজের মুখে সব লাগিয়ে দুঃখীর মুখে একবার লাগিয়ে দিল। বহুদিন পর দুঃখী একটু হাসল। এক্কা এসে গেছে, সবাই চলে এসছে দরজার সামনে, শুধু দুঃখী আসেনি। হঠাৎ সুরমা দেখতে পেল আলমারির পাল্লার একটা অংশেতে দুঃখীর একটা শাড়ির একটা অংশ বার করানো রয়েছে। তখন সুরমা ছুটে গিয়ে সে আলমারির পাল্লাটা খুলে দিল। খুলে সেই দৃশ্য দেখে সে শিউরে উঠল। দেখে আলমারির ভেতরে গোলাপি রঙের শাড়ি পরানো একটি নরকঙ্কাল বেঁকে এক বিকট হাসি হাসছে। তা শুধুমাত্র যেখানে যেখানে পাউডার লাগানো হয়েছিল তার মুখে, ঠিক সেই সব জায়গাগুলো নরমাংসের এক বিকৃত অংশ, একটু কোঁচকানো মাংস, বাকি পুরোটা কঙ্কাল। ভয়ে আতঙ্কে প্রাণপণ চিৎকার করতে করতে ছুটতে চৌকাঠে হোঁচটকে ছিটকে পড়ল সুরমা। কোনো রকমে কাঁপতে কাঁপতে উপরে উঠে দেখল যে দেবযানী হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে। সুরমা শুধু কাঁপতে কাঁপতে আঙ্গুল তুলে দেখালো, মা মা, ওই যে দুঃখী দেয়াল আলমারিতে। দেবযানী দেবী হতভম্ব হয়ে দেখলেন ওই শাড়ি পরা কঙ্কালের সেই বিভৎস দৃশ্য। তারপর তিনি ধীরে ধীরে ঘরের বাইরে চলে এলেন। আঁচল ভর্তি করে শিউলি ফুল নিয়ে পুরো আলমারিটাকে ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দিয়ে বললেন, মা দুঃখী, তুমি হয়তো এই পৃথিবীতে অনেক কষ্ট, দুঃখ, নির্যাতন পেয়েছ। তোমার কিডনি ধারণ করে কেউ হয়তো বেঁচে আছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার আত্মাকে মুক্তি দেন ও শান্তি দেন। দেয়াল আলমারি বন্ধ করে দুজনে বুকে দীর্ঘশ্বাস চেপে রেখে বেরিয়ে এলেন। আপনারা শুনছিলেন রবীন্দ্রের ভৌতিক গল্প কঙ্কালের বিভীষিকা। আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের হয়তো, যদিও খুব ভালো মতো হয়তো বলতে পারিনি, যদি একটু ভালো লেগে থাকে, আপনাদের কাছে খুব অনুরোধ, সাবস্ক্রাইব আর ফলো অবশ্যই করে দেবেন।